আরকেএসওয়াই 1 ও 2 ক্যাটাগরি রেশন কার্ড থেকে টিএইচএইচ এসপিএইচএইচ এ করা অনলাইনের মাধ্যমে কি হচ্ছে সত্যটা জানুন সম্পূর্ণ। আরকেএসওয়াই 1 ও 2 ক্যাটাগরি রেশন কার্ড যাদের আছে তাদের অনেক এখন চিন্তিত অনেক বিষয়, অনেক ইউটিউবে সার্চ করছেন, অনেক কিছু ট্রাই করছেন, আপনারা অফিসেও যাচ্ছেন, কোথাও কিন্তু অ্যান্সার পাচ্ছেন না যে আরকেএসওয়াই 1 ও 2 কিভাবে অ্যাকচুয়ালি আমার হবে। তো এই বিষয়ে আমি দেখাবো এখানে। যদি আপনারা ভুল ধারণা করছেন যে আমি এটা দেখাবো অনলাইনে কিভাবে করা যাবে, তো এক্ষুনি ভিডিও থেকে যেতে পারেন, কারণ কি অনলাইনের মাধ্যমে হবে না। আমি ভিডিওর আগেই বলে দিলাম আমার কোনো মানে একদম হুক লাগিয়ে ভিডিও করে লাভ নেই আমার। যেটা আপনার লাভ হবে সেটা, তাহলে হবে কিভাবে, এবং অনেকেরই হচ্ছে, এটা আবার সত্যটাও জানাবো যে অনেকেরই কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তাহলে তাদের কিভাবে হচ্ছে সেই সবকিছু বিষয় নিয়ে দু তিনটে মেন মেন ফ্যাক্ট আছে, সেইগুলো নিয়ে আপনাদের জানানো দরকার, অ্যাওয়ারনেস থাকা দরকার আপনাদেরকে। তার জন্য ভিডিওটা করা। ভিডিওটা যদি আপনার বেনিফিট মনে হয় তো অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো এবং করে দেবেন। এবং দেখুন, পশ্চিমবঙ্গবাসীদের না অনেক গালত ফ্যামি হয়, মানে তারা এমন একটা ভিডিও দেখতে চায় যে 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 ভিডিওতে শুধু হুকি হুকি থাক, মানে আপনারা কিভাবে বাড়িতে বসে মানে আয়ুষ্মান কার্ডের জন্য আরকেএসওয়াই 1 ও 2 এলিজিবল কিভাবে হবেন, আপনারা আরকেএসওয়াই 1 ও 2 থেকে পিএইচএস কিভাবে করতে পারবেন, তারা এটাই দেখে 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 মেইন যে ফ্যাক্ট ভিডিওগুলো ওগুলো দেখতে ভুলে যায়। তাই আমার এটাই মেন উদ্দেশ্য যে তাদেরকে এটাই দেখানো যে ফ্যাক্ট কি এবং অ্যাওয়ারনেস জাগানো। ততএব চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তো আপনি 10 জনকে হেল্প করার, বাড়িতে বসে একটা সুযোগ পাচ্ছেন তো অবশ্যই শেয়ার করে দিন। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যাতে তারা জানো এটা আমার একটা মুহিম চলছে। তো ফার্স্ট অফ অল প্রথমেই বলে দিই, আরকেএস পিএইচএইচ এসপিএইচএইচ এওয়াই রেশন কার্ড গুলো সেন্ট্রাল রেশন কার্ড। এটাতে স্টেটের রেশন কার্ড কিছু নেই। আগে আগে এই ক্যাটাগরি গুলো রেশন কার্ডই ছিল। আগে সব থেকে আগে আপনার কাছে একটা খাতা হতো, খাতা বিপিএল রেশন কার্ড থাকতো, ঠিক আছে, বিলো পভার্টি লাইন, বিলো পভার্টি লিগ যেটা থাকতো ওটা, ঠিক আছে। এবারে বিলো পভার্টি যেটা ছিল মানে বিপিএল কার্ড যেটা, সেটাতে না কি হতো যে ওইটাতে আপনার যারা একদম নিম্ন পড়তো তাদেরকে কিন্তু রেশন কার্ডটা হতো, যারা পরিবারের মধ্যে কোনো চাকরি করতো না তারা। কিন্তু তারপরে আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজস্ব একটা কার্ড রেডি করে, সেটাতে হয় আরকেএসওয়াই 1 ও 2। ওটা আমাদের পশ্চিমবঙ্গবাসীতেই শুধু, কিন্তু বাইরে কোথাও আপনি দেখতে পাবেন না। বাইরে রেশন কার্ড হয়তো স্টেটের আলাদা হতে পারে, বাট ম্যাক্সিমাম পিএইচএইচ এসপিএইচএইচ আর এওয়াই কার্ডই হয়, ঠিক আছে। অন্তর্দয় যোজনা হয় একটা, প্রত্যেকটা যোজনা আলাদা আলাদা, পাবলিক পাবলিক হাউস হোল্ড একটা হয়, স্পেশাল পাবলিক হাউস হোল্ড একটা হয়। তো ওগুলোর মধ্যে ডিফারেন্স আছে আলাদা। ওটা কোনো আপনারা যদি জানতে চান যে এই তিনটে ক্যাটাগরির কার্ডে কত কি রেশন পাওয়া যায়, কেমন কি সুবিধা, তাহলে সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাতে পারি, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে তারপরে ওই কার্ডগুলো যাদের আছে ধরুন ফ্যামিলিতে আরকেএসওয়াই 1 আর 2 আপনার কার্ড আছে, আপনারা খুবই গরিব কিন্তু তাও আপনাদের আরকেএসওয়াই 1 আর 2 আছে, ম্যাক্সিমাম লোকের এটা আছে। আর যারা বড় লোক বলতে গেলে যাদের মানে ফ্যামিলিতে একটু ভালো ইনকাম আছে তাদেরও এসপিএইচএইচ এওয়াই কার্ড আছে, তার মানে এটা কি, তাহলে এটা আপনারা আগে এতটা কি জানতেন যে হ্যাঁ এটা আমার বড় কার্ড ছোট কার্ড এই তফাৎটা আগে জানতেন? এখন জানলেন যেহেতু এই সরকার এসে পরে এটা জানালো আপনাদেরকে যে আপনারা যারা পিএইচএস এসপিএইচএস এওয়াই আছে তারা আয়ুষ্মান কার্ডের জন্য অন্তর্ভুক্ত, এবং আরকেএসওয়াই 1 ও 2 কার্ড যারা আছেন তারা অন্তর্ভুক্ত নন ডাইরেক্টলি। ডাইরেক্টলি এটা এখন বলা হলো আপাতত আপাতত, কিন্তু আমি বারবার বলছি আপাতত, এখন কিন্তু সরকার পুরোপুরি বিজ্ঞপ্তি রিলিজ করেনি যে না আরকেএসওয়াই 1 আর 2 দেরকে দেওয়াই হবে না, এটা বলেনি। ইভেন দো আরকেএসওয়াই 1 আর 2 কে বন্ধ করার প্রসেস চলছে, তাদেরকে বন্ধ করে আপনাদের কার্ড হবে। এবারে আপনারা যাদের অলরেডি রেশন কার্ড পিএইচএস এসপিএইচএস আছে তাদের বাচ্চাদের আবার আরকেএসওয়াই 1 আর 2 নতুন কার্ড চলে এসেছে, কারণ কি কেন বলে দিচ্ছি। পিএইচএস এসপিএইচএস এওয়াই এর একটা সেন্ট্রাল কোটা থাকে। ধরুন সাপোজ আপনার ঘরে 5টা ফ্যামিলি মেম্বার আর দুটো ফ্যামিলি মেম্বার আরকেএসওয়াই 1 আর 2, যেহেতু আপনার বাচ্চারা নতুন যাদের হয়েছিল, তো তাদের কি কেন হয়েছিল, কারণ কি ওই কোটা এভেলেবেল ছিল না, তাই তখন আপাতত রেশন কার্ডটা বানাতে হবে বলে যেটুকু রেশন পাওয়া যাক সেই অনুসারে একটা কার্ড তো হবে, সেই অনুসারে বানিয়ে দিয়েছিল স্টেট গভর্নমেন্টের কার্ড, কারণ কি পিএইচএস এসপিএইচএস কোটা এভেলেবেল ছিল না। এবারে আপনি সেই কার্ডটা আপনার বাচ্চার পিএইচএস এসপিএইচএস হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন লাস্টে কিন্তু বলবো, ভিডিওটা থাকবেন কিন্তু লাস্টে সেটা বলে দেবো আপনার। দেখুন আপনি হয়তো জানেনই না যে আপনার আরকেএসওয়াই 1 আর 2 কার্ডটা বাচ্চার হোক আপনার ওয়াইফের হোক বা যিনি বিয়ে হয়েছে না, ধরুন আপনার বিয়ে 2020-তে হয়েছিল, আপনি 21-এ এখানে রেশন কার্ড করেছেন, আপনি তো এখনো জানেন না যে আপনার ওয়াইফের দেখুন আরকেএসওয়াই 1 আর 2 টা পিএইচএস হয়ে গেছে, আপনি সেটা জানেন না। তো জানবেন কিভাবে সেটা আমি লাস্টে দেখাবো, অবশ্যই কিন্তু লাস্টে দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে এখন যেটা আলোচ্য বিষয় ছিল যে আমাদের আরকেএসওয়াই 2 আর পিএইচএস এসপিএইচএস ওয়াইজ ধরুন আপনার ফ্যামিলিতে কোটা যদি অ্যাভেলেবেল নেই, ফ্যামিলির মধ্যে নয়, মানে ধরুন মানে কেমন করে বোঝাবো, আপনার 500টা স্টেটে মানে 500টা ডেটা অ্যাভেলেবল, 500টা কোটা, 500টা জায়গা খালি আছে পিএইচএইচ কার্ডের জন্য। অলরেডি ওয়েটিং এ আরকেএসওয়াই 1 আর 2 কতগুলো ওয়েটিং আছে, অনেকজন ওয়েটিং আছে। তাহলে ধীরে 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 ওই কোটা অ্যাভেলেবেল যতটা বাড়বে, মানে সেন্ট্রাল আমাদেরকে যতটা কোটা দেবে অ্যাভেলেবেল, ততটা অটোমেটিক্যালি পিএইচএইচ এসপিএইচএইচ এ কনভার্ট হয়ে যাচ্ছে। ক্যাটাগরি চেঞ্জের কোনো দিনই অপশন ছিল না অনলাইনে, শুধু আরকেএসওয়াই 2 থেকে 1 এ করার অপশনটা ছিল। বাট আরকেএসওয়াই 2 এবং অন্য ক্যাটাগরি অপশনটা খুব মানে ছিল না, আর হতো না, অনলাইনে হতো না। অফলাইনে একটা ফর্ম বেরিয়েছিল তখন হয়তো হতো হতো, বাট অনলাইনে কোনোদিন দেখিনি, আমি দেখিনি। এবারে হয়তো আগে হয়েছে, সেটা যারা করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে মানুষ জানতে পারবে হ্যাঁ আগে হচ্ছিল। তাহলে এটা একটা মানে যখনই কোটা অ্যাভেলেবেল হবে তখনই জানবেন আপনার কার্ডটাও কিন্তু এলিজিবল হয়ে যাবে।
সেকেন্ড কথা হচ্ছে আরকেএসওয়াই 1 আর 2 থাকলে কি আমার চিন্তাজনক? কোনো চিন্তাজনক নয়। আপনার রেশন কার্ড আছে, আপনি আয়ুষ্মান কার্ড পাবেন, যতদিন না হচ্ছে ততদিন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কার্ড হবে। স্বাস্থ্যসাথী কার্ডের চেম্বারটা মানে যেটা ওটা কত মতেই এখন হসপিটাল থেকে সরবে না, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। থার্ড কথা, যে কিভাবে বুঝবেন আপনার ফ্যামিলিতে রেশন কার্ডের আরকেএসওয়াই 1 আর 2 থেকে পিএইচএস এসপিএইচএস হয়ে গেছে? তার জন্য পুরো প্রসেসটা আমার মানে আমি বলে দিচ্ছি, সেটা শুনুন। দেখুন, গুগলে দেখবেন ই রেশন কার্ড, ডাউনলোড রেশন কার্ডের অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন রেশন কার্ড নাম্বারটা দেবেন, রেশন কার্ড নাম্বার ক্যাপচা দেওয়ার পর ওটিপি আসবে, 4 ডিজিটের ওটিপিটা দেবেন। তারপর ওটিপি দেওয়ার পর আপনার নিচে দেখবেন রেশন কার্ডের ইয়েগুলো, ওটিপি দেওয়ার পর আপনার দেখবেন কনফার্মের একটা অপশন আসবে, কনফার্ম অপশনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে বা যেটা আপনার ফ্যামিলিতে রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারে ওটিপি দিয়ে দেবেন। এবং দেখুন এখানে রেশন কার্ডের ক্যাটাগরিগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে আপনি আপনার নাম ধরে পুরো ফ্যামিলির ডেটাটা দেখতে পেয়ে যাবেন যে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কাদের চেঞ্জ হয়েছে হয়নি। আমার চোখ দেখি অনেক রেশন কার্ড আগে যাদের আরকেএসওয়াই 1 আর 2 ছিল তাদের পিএইচএইচ অলরেডি হয়ে গেছে। আমি রেশন ডিলারের সাথে কথা বলে সেটা দেখেছি যে তাদের অটোমেটিক্যালি হয়েছে, তারা কিন্তু কিছু করেনি। যখনই কোটা অ্যাভেলেবেল হয়েছে তারা কিন্তু অ্যাভেলেবেল, তাদের কিন্তু ডেটাটা অলরেডি হয়ে গেছে। তাহলে এটাই হলো ফাইনাল কথা যে আপনার আরকেএসওয়াই 1 আর 2 দেখুন একবার চেক করে যে আপনার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে যদি আপনার ভিডিওটা বেনিফিট মনে হয়ে থাকে এবং যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানান। আমাকে অনেকেই কমেন্টে জানিয়ে এবং আমাকে পার্সোনালি অনেকে রায় দিয়েছেন যে একটু ভিডিওতে স্পিডটা কম করতে। তার জন্য আমি এডিটরকে রিকোয়েস্ট করে দিয়েছি যে আমি এবং স্পিডেও বলছি না। তো অতএব যদি বুঝতে তাও অসুবিধা হয় ইউটিউবে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে পার্সোনাল আপনি মেসেজ করতে পারেন, কমেন্টও জানাতে পারেন। আমরা কমেন্টের রিপ্লাই হয়তো দেরি হতে পারে, বাট রিপ্লাই অবশ্যই দেবো। ভিডিওটা বেনিফিট হলে আপনার জন্য সাবস্ক্রাইব 2 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমি আগেও বলেছিলাম এটা অনেক বড় মোটিভেশন। নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।